আর এই পাথর বলে নাকি দুইটা পাথর কেউ নিয়ে যে রাখতে পারে না। এই পাথর মানুষের মতো ঘুরে বেড়ায়। এই পাথর এখন এখানে আছে, কিছুক্ষণ পরে এসে দেখবেন আর এক সাইডে রয়েছে। পাথরের রহস্য এখন আমরা শুনছি এগুলো নাকি ঘুরে বেড়ায় ঘুরে ইয়াতে। বেড়ায় হ্যাঁ, রাত করে নাকি ঘুরে বেড়ায়, দিকটা বেড়ায়। এই পাথরগুলো। হ্যাঁ, তো তবে এই পাথর ঘুরে বেড়ায়, এটাই আপনারা হ্যাঁ, জানেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। একজন আল্লাহর ওলিকে খণ্ড খণ্ড করে কিন্তু হত্যা করা হয়, কারণ তার মাথা আলাদা করে দেওয়া হয় ধড় থেকে। আর ওই স্থানে আছে ধর্মকাম। ধর্মকাম। হ্যাঁ, তো এটাই আমি জানতে পারছি, মানে ওখানে বলে একটা সাইনবোর্ড ছিল, সেটা এখন নাই। নাই। ওনার নামটা কি? সাউথ ইসলাম। শাহ তুরকান। আচ্ছা, এই মাথা বা শের মানে তাকে কি হত্যা করা হয়েছিল হ্যাঁ, নাকি? অবশ্যই সেই ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসছিল এখানে। হ্যাঁ। তাকে হত্যা করছে তা এমন, মানে ওরা তো সেই বিরিয়া ছিল। জি জি জি। সে যখন আঘাত করছে তখন হচ্ছে সেই এখানে আমার একটা শোনা কথা, আমরা তো আর দেখি না। ওটাই ওটাই। ওই আপনি যা শুনেছেন আমরা তাই মানে শুনেছি। এটা হচ্ছে শের মাথা, এটা শের মোকাম বলে। আর ওই জায়গার নাম আবার ধর্মকাম। ধর্মকাম। এটা কাগজে কলমেও আছে। ওই ধর্মকাম। হ্যাঁ। বন্ধুরা, যাচ্ছি সেই মাজারে আপনাদেরকে নিয়ে, যেই আল্লাহর অলিকে হত্যা করা হয় তার শির মোবারক মানে মাথা মোবারকের মাজার আমার সামনে। আর সেখানেই রয়েছে এমন অলৌকিক দুইটি পাথর, আর সেই পাথর এবং সেই অজানার রহস্য আজকে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, কেনই হত্যা করা হয়েছিল সেই শাহ তুরকান রহমতুল্লাহ আলাইকে। তো চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে। এখানে বিশাল বড় আপনার মাদ্রাসা, স্কুল, আর ঠিক এই পাশেই কিন্তু আমরা পেয়ে যাব সেই মহান আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুর যে মাজার বা রোজা এখানে রয়েছে, কিন্তু তার বডি কিন্তু এখানে নেই, শুধু আছে শুধু শের মানে মাথা। আর এই মাথার মাজার আছে বলে এই জায়গার নাম হচ্ছে শেরপুর। দর্শক বন্ধুরা, বগুড়া জেলার শেরপুর উপজেলার নাম হয়েছিল ঠিক এই ইতিহাস ধরেই। এই বাবা বা এখানে যে আল্লাহর অলি ঘুমিয়ে রয়েছে, তার শির মোবারকের মাথা মোবারকের মাজার এখানে আছে বিধায় সেই নামকরণ করা হয় শেরপুর। এখানে আমরা ঢুকতেই দেখতে পারলাম বিশাল বড় একটি গাছ, আর এই গাছের পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। দর্শক বন্ধুরা, বিশাল বড় একটি বটবৃক্ষ গাছ, আর আমরা দেখতে পাচ্ছি এটা বেঁধে দেওয়া হয়েছে। আর আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সামনে। আর সামনের ক্যামেরাতে আপনারা ফলো করুন, ওই যে দেখা যাচ্ছে মাজার। একজন আল্লাহর অলিকে খণ্ড খণ্ড করে কিন্তু হত্যা করা হয়, কারণ তার মাথা আলাদা করে দেওয়া হয় ধড় থেকে। তারপরেও ক্ষান্ত হয় নাই সেই বল্লাল সিং। তারপরে এই মাজা বরাবর আবারও আঘাত করে আবারও কিন্তু আর একটি মনে করেন মাথা মোবারক, ধড় মোবারক এবং যেটা কদম মোবারক, এই তিনটি মাজার কিন্তু এই পাশাপাশি অবস্থিত। তো এই বিষয়ে কিন্তু আমি তুলে ধরবো আপনাদের এই শেরপুরে ঐতিহাসিক যে মাজার, সেই মাজারের কাছেই আমি চলে আসছি। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। এখন বর্তমান অবস্থান করতেছি সেই আহ, শাহ তুরকান রহমতুল্লাহের একদম মাথা মোবারক, বা তার কিন্তু মাজার এখানে পাশাপাশি তিনটা, কিন্তু এখানে যে মাথা বা যাকে বলা হয় শের মোবারক, আর এই শের ধরে কিন্তু শেরপুর উপজেলার নামকরণ। তো সেই শাহ তুরকান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের ঠিক ঢুকতেই এখানে দুইটি অলৌকিক পাথর রয়েছে। দর্শক বন্ধুরা, এই পাথর বলে নাকি ঘুরে বেড়ায় রাত্রে, তাই তো বললেন? হ্যাঁ, রাত্রে ঘুরে বেড়ায়। আর এই পাথর আমি শুনেছি যে যে কেউ যদি নিয়ে যায়, আপনি যদি ঢাকা চট্টগ্রামে যদি নিয়ে যান, ঠিক দেখবেন পরের দিন এই জায়গাতে চলে আসছে। এমন একটি অলৌকিক, এমন একটি রহস্য ঘেরা যে পাথর, এই পাথরগুলো আমি দেখাবো। দর্শক বন্ধুরা, আপনারা যদি আসতে চান বগুড়া থেকে 30 টাকায় সিএনজি বা বাস ভাড়ায় চলে আসতে পারবেন ঠিক শেরপুর বাস স্ট্যান্ড। আর এই ধনুট যাতে যে মোড়টা, এখানে সেই বিশাল বড় মাদ্রাসার মাঠের মাঝখানেই কিন্তু রয়েছে এই শাহ তুরকান রহমতুল্লাহ আলাইয়ের এই রোজা শরীফ বা মাজার শরীফ। আমি চলে আসছি মোশাররফ হোসেন এমন, জানাবো আপনাদের সেই অলৌকিক পাথর এবং কেনই বা হত্যা করা হয়েছিল সেই শাহ তুরকান রহমতুল্লাহ বাবাকে। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক করতোয়া নদীর একদম পাশেই। আর এই যে আমি এখন প্রবেশ করব সেই শাহ তুরকান রহমতুল্লাহ আলাই যে রোজা শরীফ,
সেখানে কিন্তু বলতে হচ্ছে আমাকে এখানে কিন্তু তিনটা কিন্তু রোজা শরীফ রয়েছে তার। এখানে রয়েছে এটা শের মোকাম, মানে এটা হচ্ছে তার মাথা মোবারক, সেটার কিন্তু মাজার। আর ঠিক এখান থেকে 1 কিলো দক্ষিণ সাইডে গেলেই সেখানে রয়েছে ধর্মকাম, বা জায়গার নামই কিন্তু ধর্মকাম। সেই গ্রামের নাম ধর্মকাম হয়েছে কারণ তার ধড় বা দেহ মোবারক কিন্তু সেখানে শায়িত করা রয়েছে। আর আপনারা জানেন তার যে পায়ের অংশ বা কোমরের নিচ অংশ সেটাও কিন্তু রয়েছে আরও এখান থেকে 2.5 কিলোমিটার দক্ষিণের দিকে গেলেই কিন্তু পেয়ে যাবেন সেই তার পা বা কদমের যেই রোজা, সেটাও কিন্তু পেয়ে যাবেন। ঠিক বিশাল বড় একটা বটবৃক্ষ গাছ রয়েছে সেখানে। তো আমি আপনাদের এখন দেখাবো সেই অলৌকিক পাথর, যেই পাথর বলে নাকি ঘুরে বেড়ায়, শুনতেই যেন গা শিউরে উঠতেছে। এই সেই ভয়ানক এবং রহস্যঘেরা যেই পাথরগুলো, সেই পাথর এখানে একটি দেখতে পাচ্ছেন, আর ঠিক এই পাশেই কিন্তু আর একটি দেখতে পাচ্ছেন। লোকে বলে যে এই পাথর নিয়ে যে বলে নাকি কেউ রাখতে পারে না, বা নিয়ে গেলেও কিন্তু চলে আসে। আসলে কি এটা কি কোষ্টি পাথর কি আমি জানি না, কারণ সেই জ্ঞান আমার নেই। এটা পরীক্ষা করার মতন আমার সময় নেই। আমি আসছি শুধু আপনাদের দেখানোর জন্য। এই একটি পাথর আর এই সেই একটি পাথর, এই দুইটি পাথর কিন্তু ঠিক মাজারের সামনে কিন্তু পড়ে রয়েছে। এই পাথরগুলো নিয়েই কিন্তু অনেক লোকমুখে শোনা যায় এগুলো কিন্তু অলৌকিক রহস্যময় পাথর। এই যে দেখুন দর্শক বন্ধুরা, যেখানে অলৌকিক সেখানেই মোশাররফ হোসেন ইমন। আজকে এমন একটি মাজারে আমি অবস্থান করতেছি, সেই আল্লাহর অলিকে 3টি স্যাউ করে হত্যা করা হয়, মাথা এবং ধড় মাঝখানে গলা কেটে হত্যা করা হয়। তারপরে তার কোমর বরাবর তাকে আরেকটি কিন্তু মানে সেভাবে মানে হত্যা করা হয়, মানে 1 2 3। আর এই 3টি মাজার কিন্তু রয়েছে ঠিক এই শেরপুরে। আর এই সেই দেখতে পাচ্ছেন যেই পাথর, এখানে দুইটা দেখতে পাচ্ছেন, একটা গোলাকার পাথর। এই যে দেখুন মনে একটা বিশাল বড় একটা ফুটবল এখানে রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেই পাথর, যেই পাথরের খুঁজে কিন্তু আমি আসছি শেরপুর। আর এই পাথর বলে নাকি দুইটা পাথর কেউ নিয়ে যে রাখতে পারে না। এই পাথর মানুষের মতো ঘুরে বেড়ায়। এই পাথর এখন এখানে আছে, কিছুক্ষণ পরে এসে দেখবেন আর এক সাইডে রয়েছে, আবার কিছুক্ষণ পরে এসে দেখবেন যে দুই পাথর এক জায়গাতে রয়েছে। এখন দেখবেন যেটা 6 থেকে 8 ফিট দূরত্ব কিন্তু রয়েছে, দেখুন ওই পাথর আর এই পাথর। কিন্তু কখনো এসে দেখবেন এই পাথর কিন্তু কেউ কখনো জাগাতে পারে না, লড়াতে পারে না। আর এটা তো অসাব গায়ে যদি কেউ এটা ধরতে যায় তার হয়ে যাবে সর্বনাশ, সাবধান। তো আমি এই পাথর দুটা বলে দুই জায়গাতে রয়েছে, আবার কিছুক্ষণ পরে এসে দেখবেন সেই দুই পাথর বলে নাকি এক জায়গাতে থাকে। আবার পরের দিন সকালে এসে দেখবেন যে এই পাথর হয়তো বা এই মাজারের ওই পাশে রয়েছে। আবার কখনো দেখবেন যে এই আমি যে প্রবেশ করেছি ঠিক এই পাশে এখানে রয়েছে। কি আছে এই পাথরে, থাকুন আমার সাথে, এই পাথর সম্বন্ধে তুলে ধরবো আপনাদের মাঝে। দর্শক বন্ধুরা, এই সেই অলৌকিক এবং ভয়ানক রহস্য ঘেরা যে দুইটি পাথর, এই পাথর সম্বন্ধে আমরা জানবো স্থানীয়দের মুখ থেকে। বলবেন শাহতুরকান। শাহ তুরকান, হ্যাঁ, তিনি শাহতুরকান। শাহ তুরকান রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, আচ্ছা, এখানে শির শির মানে বুঝলাম না যে তার শুধু খালি মাথা এখানে আছে? মাথা আর হচ্ছে ধর আছে এখানে। মাথার ধর, হ্যাঁ, তাই? মানে বুক টুক এইটুক, ওই যে ওখানে পাথর যেরকম আছে ওইরকম মাথা আর হচ্ছে ধর টুকু আছে। আর আছে হচ্ছে আপনার যে ইয়াতে কি বলে ধর্মকাম। ধর্মকামে তো ধর আছে, আমি ওদিক হ্যাঁ। থেকে আসলাম, মাথা বলে নাকি এখানে আছে। হ্যাঁ, মাথা এখানে আছে। তো এখানে এই যে পাথরের কি রহস্য একটু বলবেন? এই যে পাথর, পাথরের রহস্য এখন আমরা আগে শুনছি এগুলো নাকি ঘুরে বেড়ায় ইয়াতে। ঘুরে বেড়ায়, হ্যাঁ, রাত করে নাকি ঘুরে বেড়ায়, দিকতে বেড়ায়। এই পাথরগুলো। হ্যাঁ। তো আমি শুনলাম যে এই পাথর কেউ যদি কোথাও নিয়ে যায় আবারও এই জায়গাতে চলে আসে। হ্যাঁ, আজকে যদি ধরেন এই জায়গায় দেখে গেলেন না, জি জি, কিছুদিন পরে এসে দেখবেন অন্য জায়গায়, কিন্তু মানুষ তো এটা সরাতে পারে না। তাই না? হ্যাঁ। জায়গাতেও পারে না, না, দেখতে তো মনে হয় খুব আপনি বড় পাথর আলোক না, করতে পারবেন না তো এই পাথর। আলোক করা যাবে না, না, এটা অনেক ভারী। তাই না? হ্যাঁ, এটা পাথর যেহেতু ভারী হবে, তবে হ্যাঁ। এই পাথর ঘুরে বেড়ায়, এটাই আপনারা হ্যাঁ, জানেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো শেরপুর তা না, হ্যাঁ, শেরপুর। তো এখানে যে যে আল্লাহর ওলির বলে নাকি মাথার মাজার, মানে সবাই বলতেছে। ধর্মকাম। হ্যাঁ, আর ওই স্থানে আছে ধর্মকাম। ধর্মকাম। হ্যাঁ। তো এটাই আমি জানতে পারছি, মানে ওখানে বলে একটা সাইনবোর্ড ছিল, সেটা এখন নাই। নাই। ওনার নামটা কি? শাহতুরকান। শাহ তুরকান। আচ্ছা, এই মাথা বা শের
মানে তাকে কি হত্যা করা হয়েছিল হ্যাঁ নাকি? অবশ্যই সেই ইসলাম ধর্ম প্রচার করার জন্য আসছিল এখানে, হ্যাঁ, তাকে হত্যা করছে। তা এমন মানে ওরা তো সে বিরিয়া ছিল, জি জি জি, সে যখন আঘাত করছে তখন হয়তো সেই এখানে আমার একটা শোনা কথা, আমরা তো আর দেখি না। ওটাই ওটাই, ওই আপনি যা শুনেছেন আমরা তাই মানে এটা হচ্ছে শের মাথা, শের মোকাম বলে। আর ওই জায়গার নাম আবার হ্যাঁ, ধর্মকাম। এটা কাগজে কলমেও আছে। ওই ধর্মকাম হ্যাঁ। মানে ওটি ধড়ের মাজার। হ্যাঁ হ্যাঁ, আর পায়ের বলে নাকি হস্তর মাজারের বলে নাকি ওই তারও আবার না দোকান এটা থেকে, এটা আমরা জানি না, তাই না? আমরা এই দুটোই জানি। এই দুটাই জানেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এই পাশাপাশি দুটো অবস্থিত। হ্যাঁ হ্যাঁ আর এই বাবা তুর্কান থেকে এসে তুর্কিস্তান নাকি? হ্যাঁ, তুর্কিস্তান তুর্কিস্তান থেকে আছি ইসলাম প্রচার করার জন্য, আছে এখানে হয়তো সেই শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে। হ্যাঁ, তার ছেদটা এখানে পড়ছে আর ধর ওখানে। ও, এই আমরা শুনে আসি। আর সেই সময় বলে নাকি রাজা বল্লাল সেনের সাথে বলে যুদ্ধ। বললাম সেন তো এখানে না, বললাম সেনের মহাস্থান। হ্যাঁ, ওটা সহায় হ্যাঁ, সুলতান। এখন কার সাথে লাগছে এটা আমি কিন্তু যে কোনো একটা রাজার সাথে যুদ্ধ যাই হোক করেছে। ভাই, হিন্দু রাজার সাথে তো আছে। হ্যাঁ, যুদ্ধ হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে এই মাজারটি, এই মাজার কোনো সাধারণ কোনো মাজার নয়। আমি যদি ইতিহাস থেকে বলি, আমি যেমন 24 জুলাই আন্দোলন হয়েছিল, দেখবেন কয়েকজন সমন্বয়ক তারা মিলে একটা ঘটনা কিন্তু ঘটাছিল, তাকে বলা হয় সমন্বয়ক। এখন আসুন, যে কোনো বিষয়ে যে দায়িত্বশীল জায়গার থেকে যারা একটা দায়িত্ব পালন করে বা লিডারশিপ যারা বা সর্দার এরকম বোঝায়, প্রধান, তো এরকমকে বলা হয় সমন্বয়ক। আর এই সমন্বয়ক ছিল ইসলামের ধর্মীয় যে সমন্বয়ক ছিল মোট 3 জন। এই উপমহাদেশ বাংলাদেশ তথা এখানে ছিল সেই হিন্দু একসময় হিন্দুস্থান। আর এটা ইসলাম আসলে প্রচার করার জন্য অলির কাছে যখন দায়িত্ব যখন অর্পণ করা হয়, তখন আরব কান্ট্রি থেকে কিন্তু বিভিন্ন রাষ্ট্র থেকে, কেউ ইয়েমেন থেকে, কেউ তুর্কিস্তান থেকে, কেউ সৌদি থেকে, কেউ ইরাক থেকে, এইভাবে কিন্তু এসেছিল অলিয়া উলিয়াগণ। দর্শক বন্ধুরা, এই জায়গাতে যে এসেছিল যে শাহ তুরকান রহমতুল্লাহ তুর্কিস্তান থেকে, আর বলা হয় যে এই বাংলাদেশে যেই অলিরা যে বিভিন্ন হিন্দু ধর্ম বা শয়তান প্রজাতির যেই রাজাগুলো ছিল, তাদের কাছ থেকে যে এই বাংলাদেশকে যে ইসলামে কনভার্ট করে নিয়ে আসে বা ইসলামের প্রচার করে, এই 3 জন সমন্বয়ক ছিল। তার ভেতর অন্যতম ছিল এই শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহ, এবং দ্বিতীয়তম ছিল অলিকুলের শিরোমণি, আপনারা জানেন ইয়ামিন থেকে এসেছিল সেই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ, এবং তৃতীয়তম যে ব্যক্তি ছিল আল্লাহর ওলি ছিল, সেটা হচ্ছে বাবা আদম রহমতুল্লাহ আলাইহ। তো বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে 3 জন সমন্বয়ক ছিল। একজন হচ্ছে শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহ, দ্বিতীয়তম ছিল সেই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ, এবং তৃতীয়তম ছিল সেই আমরা জানি যে বগুড়া আদমদিঘিতে তার মাজার বাবা আদম রহমতুল্লাহ আলাইহ। এই 3 জনের সমন্বয়ে কিন্তু এই বাংলাদেশ কিন্তু হিন্দুস্থান থেকে কনভার্ট করে ইসলামের দাওয়াত দিয়ে তারা কিন্তু ইসলাম প্রচার করেছেন। দর্শক বন্ধুরা, এই সেই তার যেই মাথা মোবারক বা শের মোবারক যে মাজার আমি দেখাচ্ছি, এই সেই তার মাজার। না না, এই পাথর তাই তো শুনি আমরা, আমরা জানি যে এই পাথরটা কেউ নিতে পারে না। আর এই পাথর নাকি বলে একজন নিয়ে গেছিল বাগড়ার, নিয়ে গেছিল। হ্যাঁ, রাখতে পারে নাই, পাথর একলাই চলে আসে। মানে এই পাথর নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় রাখার পরে একাই চলে আসছে পাথর।
যে দর্শক বন্ধুরা, এই সেই পাথর, যেই পাথর নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে, সেই অলৌকিক দর্শকেরা যে পাথর, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর একটি পাথর। এই যে দেখুন, এই অলৌকিক পাথর কেউ কখনো হাত দিতে পারে না, কোথাও নিয়ে যেতে পারে না, আবার কোথাও নিয়ে গেলে আবারও চলে আসে। একটা রহস্যময় একটি পাথর। এই যে একটি আর এই যে একটি, দুই পাথরের অনেক ইতিহাস কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা। এই যে দেখুন, এই যে দর্শক বন্ধুরা, আমি এই যে দেখানোর চেষ্টা করলাম আপনাদের যে সাত্তুর খান রহমতুল্লাহ আলাই বাংলাদেশে যে ইসলাম প্রচার করেছিলেন, তার ভিতর একজন সমন্বয়ক, তিনজন সমন্বয়ক, একজন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, আর একজন সাত্তুর খান রহমতুল্লাহ আলাই, আর একজন এই বগুড়ার যে আদমদিঘিতে হয়েছে বাবা আদম রহমতুল্লাহ আলাই। এই তিনজন ছিল বাংলাদেশের ইসলাম প্রচারের যে সমন্বয়ক। আর সেই তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশ ইসলাম প্রচার হয়েছিল ব্যাপক পরিমাণে। আর আমি একদম শেরপুরের যে বিশাল বড় মাদ্রাসার কিন্তু মাঠের ঠিক পূর্ব পাশে আমি এখন অবস্থান করতেছি, ঠিক করতোয়া নদীর একদম পাশে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাত্তুর খান রহমতুল্লাহ যে শের মোবারক, তার কিন্তু এখানে রোজা শরীফ, তার ধর্মকাম এখান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে রয়েছে, এবং তার পা মোবারক কিন্তু তার সাথে আবার 2 কিলোমিটার দক্ষিণে রয়েছে। এই তিনটা মাজার কিন্তু এই বগুড়ার শেরপুর উপজেলাতে কিন্তু রয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই মাজার সম্বন্ধে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সাপোর্ট দেবেন, আর যদি নাও লাগে তাও আপনারা মন্তব্য কিন্তু লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।